শেষ 2 মিনিট আপনার। আপার সমস্যা কি জানেন? আপার চাঁপাইনবাবগঞ্জের আয়না দিয়ে পুরো বাংলাদেশকে দেখেন। এটা হলো আপার একটা দিক। আপার দিকটা সমস্যা না, ওখানে 3টা আসনে জামাত জিতেছে এবং বিপুল ভোটে জিতেছে। ওই তো ভোটটা জামাতের না, বিপুল ভোটে যেখানে আছে আমি আসতেছি। ডক্টর ইউনূসের ভোট ডক্টর ইউনূস সেটা ফুলের বাস্তবতা কথা। আপনারা যখন জিতবেন তখন ওই ডিসি খারাপ হলো ডিসিটা পাবেন, আর আপনারা যখন হেরে যাবেন তখন ওই ডিসি আপনি একটু আগেই বলছেন যে চাঁপাইনবাবগঞ্জে 18 সালে নিরপেক্ষ ভোট ডিসি এসপি করছে, সাথে সাথে আবার প্রকাশ্য দিয়ে ভালো পলিটিক খাচ্ছে। আমি ওটা বলছি, এটা পলিটিক খাওয়া চলবে না। আমি ওভারঅল বলছি। যখন আপনি মানে জিতবেন বা হারবেন তখন ভালো লোক চাঁপাইনবাবগঞ্জে থাকতে হবে। এখন উনি বলেছেন যে ইউনূস সাহেব জিতে দিয়েছেন, বিভিন্ন ধন্যবাদ দেওয়া উচিত। আমরা তো মনে করি লন্ডন যে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের ভিত্তিতে বিএনপি ক্ষমতা আসতে পারছে, যেখানে টোটাল দল ক্ষমতা আসছে, সেখানে একটা নির্দিষ্ট এলাকার জন্য একটা ব্যক্তিকে দোষারোপ করা। আমরা তো মনে করি যে গোটা বাংলাদেশের মানুষের যে ম্যান্ডেটটা, আমি একটু বলি না, আপনি সিনিয়র মানুষ, আমি একটু বলি। ধন্যবাদ। না আমি বলি, যেখানে পুরো বাংলাদেশটা মিথ্যা বলতে গেলে প্রতিহত করো, বাধা দাও। আমি সত্য কথাটা বলি, সত্য বলতে দেন না। ধন্যবাদ। আমি বলবো না, বিএনপিকে মূলত ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করে ইউনূস সরকার ক্ষমতা এনেছে এবং জামাত বিএনপি তার ইশতেহারে বলেছে যে তারা কোথাও নিরপেক্ষ ব্যক্তি ব্যতীত কাউকে বসাবে না। তারা তাদের অঙ্গীকারকে অস্বীকার করে মূলত বিএনপি প্রতারণার আশ্রয় নিয়েছে। আমরা মনে করি বাংলাদেশে অসহিষ্ণু রাজনীতি বিএনপি তৈরি করেছে। আপনি গণভোটের রায়টা মেনে নেন, সব ঠিক। গণভোটের রায় না মানলে এটি কখনো পরিবর্তন হবে না। আপনার কাছ থেকে জামাত থেকে আওয়ামী লীগ ভালো, বুঝছেন? 20 বছর জামাতের সাথে কাজ করেছি। আমরা বলি যাহা আওয়ামী লীগ তাহাই বিএনপি, যাহাই ফ্যাসিবাদ তাহাই বিএনপি। অসুবিধা আছে বললে কোন এখানে? হ্যাঁ, আমরা বলি যে বিএনপি থেকে আওয়ামী লীগ হয়, আওয়ামী লীগ থেকে বিএনপি হয়। আপনি যে বলছেন না, এটাই হলো দৃষ্টান্ত আসলে, বুঝছেন? ধন্যবাদ। সংস্কার প্রস্তাব না মানা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ হয়ে যাওয়া।